তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরা এখন বেরিয়ে পড়েছি, আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো আমরা যাচ্ছি আজমিরে, খাজা বাবার দরগা শরীফে আমাদের মানত ছিল, আর সেই জন্যই আমরা যাচ্ছি। আর তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ আমরা কে কে যাচ্ছি, তাও আমি তোমাদের বলে দিই। আমি যাচ্ছি, ইফরাজ যাচ্ছে, ইহান যাচ্ছে, ইফরাজের পাপা যাচ্ছে, আর ইফরাজের দাদি যাচ্ছে, ইফরাজের নানু যাচ্ছে। যেহেতু আমরা ভেসেলে করে যাব, তাই আমরা এসে গেছি ফেরিঘাটে। আর এই যে ভেসেল এসে গেছে, এই ভেসেল থেকেই লোকজন নেমে গেলে আমরা উঠে পড়বো এটাতে। এরপরে আমরা আবার ট্রেনে করে শিয়ালদা যাব। শিয়ালদা থেকে আমাদের ট্রেনটা আছে। প্রথমে তো আমরা ভেবেছিলাম ডাইরেক্ট কারে করেই শিয়ালদা চলে যাব, তারপরে ভাবলাম যে ওদিকে রাস্তা সন্ধ্যাবেলা খুব জ্যাম হয়ে যায়, আবার যদি টাইমে না ট্রেন ধরতে পারি, সেই জন্য আমরা এটা দিয়েই যাচ্ছি। আর এটা দিয়ে গেলে আমরা টাইমের অনেক আগেই পৌঁছে যাব শিয়ালদা স্টেশনে। তো চলো তোমরা দেখতে থাকো। আমরা ভেসেল থেকে নেমে যাওয়ার পরে উঠে পড়লাম ট্রেনে, মানে এই ট্রেনে করেই যাচ্ছি আমরা শিয়ালদা স্টেশন। আর ইহানের মুড খারাপ হয়ে গেছে, তার কারণ ইহান চেয়েছিল চিপস খেতে, মানে ট্রেনে যেগুলো ওঠে ওকে কিনে দেওয়া হয়নি বলে রাগ করেছে। তারপরে ট্রেন দাঁড়াতেই বাইরে আবার চিপসের প্যাকেট দেখতে পেয়ে বলছে আমাকে চিপস দাও। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে, আর ওয়েটিং রুমের সামনেই আমরা সবাই ওয়েট করছি। আর আজকে তো খুব ঝড় বৃষ্টি হয়েছে সব দিকে, যেখানেই ফোন করে জিজ্ঞেস করা হচ্ছে সব দিকেই ঝড় বৃষ্টি হয়েছে। আর আমরা স্টেশনে এখানে দাঁড়িয়ে আছি, এখানেও এত ঝড় বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যেন ওপরে টিনটাই উড়ে চলে যাবে। আর দেখো বাইরে দেখেই তোমরা বুঝতে পারছো কতটা ঝড় হচ্ছে। ইফরাজ ইহান তো বোর হয়ে যাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ আমরা টাইমের অনেক আগেই পৌঁছে গেছি। আমরা 1.5 ঘন্টা আগে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। আর তারপরে ওর নানু এনে দিয়েছে ওদেরকে কিন্ডার জয় আর জেলি, সেটা পেয়ে ওরা খুব খুশি হয়ে গেছে। আর তাদের অবস্থা দেখো। তো সবশেষে ঝড় বৃষ্টি থেমে গেল, আর আমরা এখন ট্রেনের মধ্যে বসবো বলে এসেছি। আর এই যে দেখো ট্রেন শিয়ালদা টু আজমির। তো চলো আগে আমরা উঠে পড়ি। কোথায়? এখানে, ওইখানে তুমি ঘুমাবে। তো আমাদের সিটটা খুবই বাজেভাবে পড়েছিল। একটা ছিল লোয়ারে আর বাকি 3টা ছিল আপারে। ইহানের ভয় করছিল, সেই জন্য ইহান নেমে গেছিল। আর এখন ইফরাজ বলছে আমি উঠবো, আমার ভয় করে না। ইফরাজ উঠে পড়েছে, দেখো খুব মজা পাচ্ছে উঠে। ইহানকে দেখো শুয়ে পড়েছে, কিন্তু এটা আমাদের সিট নয়। শুয়ে পড়েছ? আচ্ছা, খাবে না? মাথায় লাগবে। তো এটা ছিল নেক্সট মর্নিং। ইফরাজ ঘুমিয়েছিল। তারপরে দেখো আমি এই যে বাইরের ভিউটা একটু ভিডিও করে নিয়েছিলাম। আর একটু পরেই ইফরাজ উঠে পড়েছে। এখন বাজে সম্ভবত 9টা, আর ইফরাজকে এখন ওর নানু খাইয়ে দিচ্ছে। কোথায় যাবে? হ্যাঁ, ট্রেনে যাবে। কোথায় যাবে ট্রেনে করে? আজমির যাবে। ইফরাজ কত বড় গেঞ্জি পড়ছে, পুরো ভূত হয়ে গেছে। এদিকে ইফরাজ আর ইহান দুজনেই বসে পড়েছে, নিজেদের ভিডিও দেখছে এখন। দেখো এটা কে বলো তো? এটা দেখে তোমরা চিনতে পারছো? মাহি আন্টিকে। যেহেতু এটা ছিল আমাদের 27 থেকে 28 ঘন্টার জার্নি, তো ইফরাজ ইহান যাতে না বোর হয় সেই জন্য আমি নিয়ে এসেছিলাম ওদের জন্য ড্রয়িং বুক। আর এখন বসে বসে ড্রয়িং করছে। কি করছো? ড্রয়িং। এটা কি বলো তো? ওটা কি? জিরাফ। হ্যাঁ, ইফরাজের জিরাফ ড্রয়িংটা অলমোস্ট ডান। আর এই যে শুধু মাথাটাই হবে। তো ইফরাজ আর ইহানের ছোট ছোট বন্ধুরা, তোমরা যারা এখন ভিডিও দেখছো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও, আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে নাও। ড্রয়িং করছে দাদা। তুমিও ড্রয়িং করবে? তুমি কোলগেট হাতে নিয়ে ঘুরছো? কি করছো এটা? জুতা পরছো?
করে নাও। এই তো ড্রয়িং কমপ্লিট কমপ্লিট। সুন্দর সুন্দর হয়েছে। আমি পপ্পো। তুমিও পড়বে? পড়া করবে তো? ঠিক আছে, তোমারও বই এনেছি। আমি বাইরে যাব। বাইরে যাবে? বাইরে তো আমরা এখন যেতে পারবো না, ওই দেখো ট্রেন চলছে। বাইরে যাব। আমরা নামবো যখন তখন বাইরে যাব, ঠিক আছে? তোমার চুলটা এরকম হয়ে গেছে কেন এখানে? দাদার চুল। দাদার চুল রেখে দাও। হুম। তোমার হাতে ওটা কি? কে? ক্লে। এই যে ইফরাজ এবারে ক্লে নিয়ে বসেছে, আমি তাই তো? কি 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 বানাবে ক্লে দিয়ে? আমি এই ক্লে দিয়ে তাই স্কুল বানাবো। স্কুল বানাবে? তাই? এখান কি বানাবে? আমি পাপু পালাবো। বাবু বানাবে? অ্যালফাবেট লেখা হবে, হ্যাঁ, ABCD। এই যে ইফরাজ অ্যালফাবেট AB লিখেছে ক্লে দিয়ে। এটা কি করবে? সি লেখো। এ থেকে জেড অবধি লেখো, হ্যাঁ, তারপরে দেখাবো। সেই হয়েছে। এই তো এখানে আছে, এই ক্লেগুলো আছে। তো এই যে ইফরাজের ই অবধি বানানো হয়ে গেছে অ্যালফাবেট, এরপরে এফটা বানাচ্ছে। আর এই দেখো এখন এতগুলো বানানো হয়ে গেছে, MNO, তারপরে পি লেখো। ইফরাজ কত কষ্ট করে W অবধি বানিয়েছে এটা, আর 3টা লেটার বানানো বাকি ছিল। এরই মধ্যে লোয়ারে যাদের সিট ছিল তারা এসে পড়েছে, আর ইফরাজের মুখটা দেখো একদম শুকনো হয়ে গেছে, কারণ ওরা বলেছিল এগুলো তুলে নিতে। পুরোটা কমপ্লিট করতে পারলো না, তাই তার মনটা অনেক খারাপ হয়ে গেছিলো। দেখো কিভাবে করুণ নয়নে দেখে যাচ্ছে, আর আমাকে বলছিল এগুলো ভেঙে দিতে হবে। 6 hours later. কে ঘুমিয়েছিল? ইফরাজ ঘুমিয়েছিল। এই দেখো ওপরে ঘুমিয়েছিল, ওকে মেরে দেখো না, এই যে নিচে। আর ইফরাজ একা ঘুমিয়েছিল ওপরে। নামবে তো? হ্যাঁ, আর ওর পাপা দিকের ফটো তুলছে ঘুমন্ত অবস্থায়, কেমন লাগে দেখতে। ওকে নামাও। এই যে এখন বিকেল হয়ে গেছে। আসবে? নামবে, নামিয়ে নাও। মামি মাম্মি আমি চকলেট খাবো। এই দেখো ইহান এসে গেছে। চকলেট খাবো। এই যে ঘুম হয়েছে তো না? চকলেট খাবো। চকলেট? চকলেট তো নেই এখানে। চকলেট আছে। চকলেট নেই। চকলেট আছে। চকলেট কোথায়? নানুর আছে। নানুর কাছে আছে। নানুর কাছে আছে? তাই? তুমি জানো? আমি কিটক্যাট খাবো। ইফরাজ কি খাবে এখন? বলো। মাছের চেন খাবে। কি খাবে? মাছ খাবো। কি? মই। মই খাবে। মুড়ি? দাদা মুচি খাবে। ম্যাগি খাবে? দাদা দাদা কি খাবে তাহলে? পিঙ্কি 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 পিঙ্কি। কি খাবে ইফরাজ? পিঙ্কি পিঙ্কি পিঙ্কি। দেখি নাকটা কেমন হয়েছে এখন। এই যে ইফরাজের নাকে পোকা বসে গেছিল, ওই জন্যে এইরকম হয়ে গেছে, নাকটা এরকম হয়ে আছে। আমার হয়েছে। তোমার হয়েছে? কোথায় দেখি দেখি। না তোমার নেই। না তুমি আমি করবো। আমি এই কি করে? এটা একটা ভিডিও হচ্ছে। এটা নাকটা কত বাজে লাগছে দেখতে। এটা করে দাও। এটা করে দাও না। আচ্ছা টাটা করে দাও। এটা করে দাও। 3 hours later. এই দেখো। বানাও। মামি আমি পড়া করবো। তুমি পড়া করবে? আচ্ছা।
আমি একটা কি বানাবো, আমি চোখ বানাবো, तब ऐसे 8:30 बजे खाना है 3 hours later. তো ফাইনালি আমরা আজমির স্টেশনে নামবো আর এখন বাজে রাত্রি 2টো নাগাদ। ইহান এবারে আমরা নামবো। চলো হাত দাও। একটা কাঁধে নিয়ে নাও। A few moments later. তো দেখো আমরা এসে গেছি হোটেলের রুমে, আর আমরা যে হোটেলে স্টে করেছি এখান থেকে গাড়ি পাঠানো হয়েছিল, তো আমরা এসে গেছি। হ্যাঁ বসো। বসবে না? কি করবে? এখন কটা বাজে? ভোর 3টা বেজে গেছে। এই যে আমরা রুমের মধ্যে ঢুকে গেলাম। এই যে, আর ইফরাজ কোথায়? এই দেখো ইফরাজ এসে ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে। হ্যাঁ, আর ইহানকে দেখাচ্ছি। ইহান হোটেলে আসলে ইহানের একটাই কাজ। কি কাজ? ফোন করা। দেখি তো, এদিকে দেখো তো, কাকে ফোন করছো বলো? পাপাকে? এই মামাকে ফোন করছো? দেখো এদিকে দেখো, কাকে ফোন করছো? মামাকে ফোন করছো? ও, The next day. পাপা খুঁজে পাবে না? আসো আসো। দাদা কোথায় আছে? ওপরে আছে। চলো। এই চলে এলাম। দাদা কোথায় আছে? এদিকে কোথায়? এই দেখো ইফরাজ, ইফরাজ দেখো, খেয়েছো? টেরিসটা খুব সুন্দর লাগছে। তুমি ওদিকে এসে গেছো? সুন্দর না? হ্যাঁ, এই দোলনায় কে বসবে? এই দোলনায় কে বসবে? ইহান বাবু বসবে। বসে পড়ো ওই দোলনায়। এই যে দোলনায় এখানে, এইটাই। এই যে ইহান বসে গেল। দুলছো? ওই যে পাহাড়। ওখানে একটা মিরর দেওয়া আছে, আর টেরিসটা খুব সুন্দর লাগছে, দারুণ। এই দেখো, একজন আছে এই দোলনাতে, আর একজন আছে এই দোলনাতে। পর্দা সরাও। এই যে দুই ভাই এখন দোলনাতে দুলছে। নৌকা ভাসছে। ইফরাজিহান, এরপরে আমরা কোথায় যাব? হ্যাঁ, খাজা বাবার মাজারে। কি করতে যাবে? মাজারে যাবে। কি করতে যাব বলো তো আমরা এখন? হ্যাঁ, কাজ করতে। ইহান নাকি কাজ করতে যাবে। ইহানের মানসিক ছিল, মান্নাত ছিল ইহানের। হ্যাঁ, মান্নাতটা শোধ করতে যাব আমরা। হ্যাঁ, সিন্নি কিনবো, সিন্নি দেব, চাদর চড়াবো, তাই তো? হ্যাঁ, খাজা বাবা নেই, খাজা বাবার মাধার আছে তো, খাজা বাবার স্মৃতি আছে তো। স্মৃতি ওই যে মাঝার, খাজা বাবা সব দেখতে পাবে। কি জিনিস? সিন্নি। ওকে। হাত দিও না। এটা কি বলো তো? ফুল। এটা ফুল দেখতে পাচ্ছ তুমি নাকি পাতা? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। ও বাবা, এটাতে হাত কেটে যাবে। এটা কাঁচ আছে, কাঁচ, স্টোন। দেখে দাও, বকবি, আঙ্কেল বকবি। ওটা খেলা করার জিনিস নয়। এই যে দেখো, আমরা সবাই রেডি হয়ে গেছি দরগা শরীফে যাওয়ার জন্য। তো তোমরা ভিডিওতে যারা এখনও লাইক করোনি অবশ্যই লাইক করে দিও। আর চলো, ওখানকার ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবোই। চলো দেখতে থাকো। চলো
এটা দাও। দুই ভাই লিফটে উঠে পড়লে তো তাদের খুশির ঠিকানাই থাকে না। আর এই যে আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি দরগা শরীফে যাওয়ার জন্য। আর রাস্তায় যাওয়ার সময় দেখো কত দোকান, এখানে তো দোকানে ভরপুর দোকান, আর দোকান যেমন ভিড়ও তেমন। আর চলো দেখতে থাকো। তো আমরা এসে গেছি আর দাঁড়িয়ে আছি একদম দরগা শরীফের সামনের দিকেই, গেটের সামনের দিকে। আর এখান থেকে আমরা এখন সিন্নি নিয়ে নিচ্ছি, তারপরে আমরা ভেতরে ঢুকবো। তারপরেই দেখো আমরা ভেতরে ঢুকে পড়েছিলাম, কিন্তু আমি কিছু কিছু ক্লিপ নিয়েছি, বেশি কিছু ভিডিও করতে পারিনি। তো আমরা আবার রাতেও আসবো, সেই কারণে আমি ভেবে রেখেছিলাম যে রাত্রেবেলা ভালো ভিডিও করব। ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বড় দেগ, আর ওখানে অনেক মানুষের জন্য রান্না হয়। আর ওই যে গম্বুজটা দেখতে পাচ্ছ ওটা খাজা বাবার মাজারের। 6 hours later. আর এখন হচ্ছে রাত, আমরা রাত্রেবেলাও এসেছি মাজারে। আর দেখো এটা হচ্ছে দেগ, বড় দেগ। এখানে তো মানুষ টাকা দিচ্ছে, প্লাস রান্নার যত যা কিছু সামগ্রী সবাই এখানে, চাল ডাল সবই দিয়েছে। আর লঙ্গরখানাতে ভেজিটেরিয়ান মিল রান্না হয়, এখানে সমস্ত ধর্মের মানুষ আসে মাজারে, প্লাস খাবারও খায়। কয়েক হাজার হাজার মানুষ এখানে খাবার খায়। আর এদিকে ইফরাজিহান তো দেখো টাকা ফেলেছে আর টাকা উড়ে উড়ে যাচ্ছে। এই যে जो भी अमानत है वो भी तुम्हारी तरफ से बनना है। ইহান আর ওর পাপাকে বলেছিলাম যে একটু দাঁড়িয়ে যাও, তোমাদের ফটো তুলে দিই। আর এইখান থেকে খুব ভালো করে যে মাঝারে মানে খাজা বাবার মাঝারে যে গম্বুজটা ওটা একেবারে দেখা যাচ্ছে। আর আমি একটু জুম করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আসলে মনে একটা আলাদা শান্তি আসে। এটা আমি সেকেন্ড টাইম এসেছি, মানে বিয়ের আগে এসেছিলাম, আবার বিয়ের পরে, এটা বিয়ের পরে ফার্স্ট টাইম, মানে আমি দুইবার এসেছি। তো তোমাদেরকে বলবো তোমরা যারা যারা এখনও অবধি আজমির শরীফ আসোনি তারা একবার এসে অন্তত ঘুরে যাও, খুব ভালো লাগবে। কয়েক হাজার হাজার মানুষের ভিড়, তাও ভালো লাগছিল। আর ঈশার নামাজ চলছিল, এখন সবাই তো নামাজ পড়ছিল। ভেতরেও অনেক দোকানপাট ছিল। আর এদিকে আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়েছিলাম। তো ভাবলাম এখান থেকে কিছু কিছু জিনিস নিয়ে যাওয়া যাক সবার জন্য, মানে বাড়ির সবার জন্য তো নিয়ে যেতে হবে। তাই আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনছিলাম। আর ইফরাজিহানও দেখছিল কে কোনটা নেবে, ওদের তো শুধু খেলনা চাই, আর কিচ্ছু দরকার নেই। আর এই যে ইফরাজ তো নানুকে পেয়ে একেবারে আর মাটিতে পা রাখছে না, সারাক্ষণ কোলে কোলেই নানুর থাকছে। আর এখন আমরা যাচ্ছি মাজারের ভেতরে ঢুকবো বলে। তো ভিডিও আমি বাইরে থেকেই করছি, ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই। এই যে সামনে এই গেটটা দিয়ে আমরা ঢুকবো। তো মাজারের ভেতরে আমরা সিন্নি দিয়ে আবার আমরা বেরিয়ে গেছি, এটা হচ্ছে পেছনের গেট। তো আমরা বেরিয়ে পড়েছি, এরপরে আমরা হোটেলের রুমের দিকে যাব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একবারে হোটেলে গিয়ে। A few moments later. আমরা হোটেলে চলে এসেছি। আর এই যে আমাদের খাবার ডিনার রেডি আছে, এটা কিন্তু হোটেল থেকেই রান্না করে দিয়েছে। এখানে একজন রান্না করে একদম ঘরোয়া স্টাইলে। এই হোটেলের রান্নাটাই আমরা খেতে পাচ্ছিলাম, বাকি বাইরের কোনো খাবারই আমরা খেতে পাচ্ছিলাম না। The next day. এই দেখো ইফরাজ এখানে দোকান নিয়ে বসেছে, দোকান নিয়ে বসে গেছে ইফরাজ, দেখো এদিকে। আর কে কিনতে এসেছে? ইহান। কি কিনবে ইহান? ছাতা কিনবে। ছাতা দিয়ে দাও ইহানকে। দাম কত জিজ্ঞেস করো? দাম কত জিজ্ঞেস করা হয়নি? জিজ্ঞেস করো কত দাম, জিজ্ঞেস করো। কত দাম? 500 টাকা। 500 টাকা একটা ছাতার দাম? ও বাবা, ইহান তোমার কাছে 500 টাকা আছে তো? দিয়ে দাও দাদাকে। হ্যাপি স্মাইল দাও। ইহান কোথায় যাচ্ছ? ইহান মার্কেটে যাচ্ছি আমরা সবার জন্য কেনাকাটা করতে, তাই তো? কিনবে? কি কি কিনবে বলো? হ্যাঁ, দাদা কোথায়? দাদা দাদা আসেনি, দাদাকে রেখে এসেছি। 1 hour later. কোথায় যাবে বলো এখন? জিঙ্গা জুকা। মাজার শরীফে যাব। হ্যাঁ, জুকা। সেকেন্ডে, আজকে সেকেন্ডে। আমি এটা ইফরাজ মাজার শরীফে যাবে তো? মাদাস কোথায়
যাবেন বলবো? হ্যাঁ বলো, কোথায় যাবে? মাদার শরীফ। মাজার শরীফে যাবে। আজকে সেকেন্ড ডে আমাদের। ইফরাজ, নিহান, ওটা এসি রিমোট তো, রেখে দাও রেখে দাও, রাখো রাখো রাখো। না তুমি যাবে না তো? তুমি যাবে না? যাবে না? তাহলে তুমি থাকো, আমরা যাই। ওকে, যাই, আমরা যাই। তুমি থাকো, যাবে তাহলে আসো, জুতা পরবে, আসো। এই দেখো এখানে জুতা তোমার, এখানে শু আছে, আসো আসো। ইহান, এই দেখো এই দেখো। ইহান ছাদে এসে গেছে দৌড়ে। এই দেখো দুজনে পড়ে যাবে, পড়ে যাবে, অমনি করো না, আস্তে। ইহান, তোমার হাতে ওটা কি? ফুল ফুল। তুমি কোথা থেকে নিয়েছো ফুল? আত্মা কাছে কোথা থেকে নিয়েছো? পাপার কাছে নিয়ে এইখান থেকে নিয়েছো? এখানে মিররটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, কিন্তু তুমি এখান থেকে তুলে নিয়েছো। এক্ষুনি আঙ্কেল এসে বকবে। রেখে দাও রেখে দাও না রেখে দাও বাবা, না রেখে দাও, বকবে কিন্তু। আসো। আরেকটা ফুল কোথায়? এই দেখো আরেকটা ফুল এখানে পড়ে আছে। তাতা পেতে দিল দাদা ফেলে দিয়েছে, এটা ওখানে রেখে দাও তুমি। দাদা দুষ্টু, তুমি ভালো, গুড বয়, যাও ওখানে রেখে দাও। এই তো, ভেরি গুড। আর হাতেরটা, তোমার হাতেরটাও রেখে দাও। তুমি তো গুড বয়। হ্যাঁ, তবে রেখে দাও, এখানে রেখে দাও। আমি গান করবো গান করবে ফুল নিয়ে? কি গান করো? জোরে জোরে বলো। হ্যাপি বার্থডে টু ইউ। A few moments later. ভিডিও করবো, সে আবার বলছে আমার ভিডিও করো। দেখছো ইহানের ভিডিও হচ্ছে, তুমি শুধু इन लोग का हो गया जैद का सीधा फात्या गायब क्या है ये कड़ा की झोल कर बैठते हैं कड़ा हरी रोटी रोटी तो हो गए क्या बैठता है আজকে হলো সেকেন্ড ডে। আমরা সেকেন্ড ডে আবারও এসেছি মাঝারে যাওয়ার জন্য। এখানে সিন্নি, চাদর, ফুল কিনে নিয়ে যাচ্ছি। মানে যতই আসছি ততই যেন মন ভরছে না, মনে হচ্ছে আবারও যাই মাঝারের মধ্যে।
তারপরে দেখো আমরা মাজার থেকে ঘুরে এসে এই যে মিষ্টি দোকানে ঢুকলাম। কোনটা ইহান, কোনটা নিয়েছো দেখি তো? মামি এটা কি? এটাও চকলেট। এখন এখান থেকে আমরা বিভিন্ন রকমের মিষ্টিগুলো কিনে নেব, কারণ বাড়ির জন্য নিয়ে যেতে হবে, তারপরে আত্মীয় স্বজনদেরকেও দিতে হবে। 2 hours later. তো গাইজ এখন আমরা এসে গেছি 2.5 দিনের ঝোপড়া দেখার জন্য, যেটা আছে পাহাড়ের আরেকটু উঁচুতে। আজ থেকে প্রায় 9-10 বছর আগে এসেছিলাম, এই জায়গাটাই ঘুরে গেছিলাম, আবারও আজকে এলাম। আর ইফরাজ তো এটা দেখে পুরো শকড, হাঁ করে দাঁড়িয়ে আছে। ইফরাজ তো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গিয়ে বলছে আমি স্ট্যাচু, আবার বলছে আমি রোবট হয়ে যাচ্ছি। ভাই আমার কাছে এসে মানে আমার সাথে এসে হ্যান্ডশেক করবে, ইহান এসে হাত বাড়িয়ে যাচ্ছে হ্যান্ডশেক করার জন্য, আর ইফরাজ দেখো রোবটের মতো, রোবট যেরকম করে ওইভাবে করার চেষ্টা করছে। আসলে 2 দিন হয়ে গেছে ঠিক করে 2 ভাইয়ে দৌড়াদৌড়ি করতে পারেনি, আর এখানে খোলামেলা পেয়ে তাই দুজনে মন খুলে আনন্দ করছে, দৌড়াচ্ছে। ফেলো ফেলো নোংরা, না নোংরা আছে না। ইহান পাপার দিকে দেখো। পাইলে হাতে লেগে যাবে ইহান। ইফরাজ তুলো, এবার তুলো। আর ডেয়ারি মিল্ক গিয়ে কিনে দেবো। আমি আর ইফরাজ দুজনে মিলে চলে এসেছি 2.5 দিনের ঝোপড়ার মধ্যে। এখানে কি আছে, কিভাবে কি রকম কি জিনিস আছে দেখার জন্য। তো ইফরাজকে দেখাচ্ছিলাম, আমি তো একবার দেখে গেছিলাম, ইফরাজকে দেখাচ্ছিলাম যে এগুলো এইভাবে তৈরি হয়েছে, আর ও নানা রকমের কোয়েশ্চেন ছিল মনে, সেগুলাই করে যাচ্ছিল। 1 hour later. মামি বলো এদিকে কি কে আছে? আছে ওদিকে? কে আছে ওখানে? পোকা আছে। হ্যাঁ পোকা আছে। পোকা? কোথায় পোকা? চলো দেখবো। এইটা পোকা? এইটা পোকা? এইটা পোকা? এটা কি পোকা দেখি তো? এটা পোকা? আরে এটা ইটা। এটা কে পোকা? দাদা। তো দাদাকে তুমি পোকা বলছো? ইহান তুমি কিসে করে যাবে? আমি ওকে যাব। ওপরে নয়, নিচে যাব। হ্যাঁ কিভাবে যাব? লিফটে করে? এরকম করে লিফটে করে যাব। তাহলে কিভাবে লিফট চালু হবে? ওখানে নেই, সুইচ তো এদিকে আছে। এদিকে। হ্যাঁ টেপো দেখি। হ্যাঁ এই তো ইহান জানে। দেখি তো। মামি আসছে আসছে। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এই তো ইহান বাবু লিফটের মধ্যে ঢুকে পড়েছি আমরা সবাই। এই যে দাদি খুঁজে পাবে না। দাদি খুঁজে পাবে না? না। যা কি হবে? এই নিচে যাচ্ছি আমরা, এবারে লিফট খুলবে। দাঁড়াও খুলো খুলো, আগে খুলো। এই এসে গেছি, চলো চলো চলো। দাঁড়িয়ে যাও। কি
আজকে এই যে। কোনটা নেবে? इसका लोग नहीं टूटेगा। এই ট্রলিটা? এটা তো ব্যাগ। कैरी सिस्टम ऐसा दे रखा है, দেখো এই যে खोलेगा ना तो এটা নেবে, এটা এই কালারটা নেবে? ये सिंगल चेन होता है, ये হ্যাঁ डबल चेनिंग होगा। এটা ভালো লাগছে তো? तो ये डबल चेनिंग के अंदर आएगा। ঠিক আছে। ठीक है, कस्टमर को ये एक बार कोई नंबर आप चेक कर दो, कस्टमर को ये सर्टिफिकेट ধ্যান, তুমি কান্না করছো কেন? नहीं जाएगा क्या? হ্যাঁ जो डिस्काउंट आप कर देता मिलेगा, वो डिस्काउंट को কে দেয়নি? ऐसा है। अब जैसे ये वाला आपको ট্রলি ব্যাগ দেয়নি? देखिए हो जाएगा। আর ট্রলি ব্যাগ তো তোমার জন্য কেনা হচ্ছে তো। अगर आप अच्छी क्वालिटी এই তো আমরা এইটা নিয়ে নিলাম। शोरूम पे आप जा रहे हो, कोई सर्विस नहीं है। ইহান কোথায় যাবে? ইহান যেখানেই যাই শুধু ভাবে যে ওর খেলনা কিনতেই যাচ্ছি। আসলে আমরা দরগা শরীফের ভেতরে যাব, মানে আজ রাতটুকুই যে আমাদের কাছে সময় আছে, মানে আমরা তো চলে এসেছি 3-4 বার, আর আজকের লাস্ট এটাই, কারণ কালকে আমরা বাড়ি চলে যাব। তো সেই জন্য আমরা আবারও মাজারের ভেতরে এসে গেছি। আর ইহান তো এখানে আসলেই ওকে একটা টাকা দিয়ে দিতে হবে, সে নিয়ে গিয়ে দেগের মধ্যে ওটা ফেলবে। The next day. গুড মর্নিং, গুড মর্নিং বলো। একটু পরে আমরা বেরিয়ে যাব। আমরা 4 তলার ওপরে আছি। হ্যাঁ এই যে তারাগড়ের মাঝারটা, এই যে টাওয়ার এইখানে আছে। চলো এই যে এই যে, আর আমরা এই টেরিসে ছিলাম। এই যে ইফরাজ সবসময় এই দোলনায় এসে ঘুমায়। ভালো লাগে তোমার ইফরাজ? হ্যাঁ, তো চলো আমাদের চেক আউটের সময় হয়ে গেছে, এরপরে আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা যে হোটেলটায় ছিলাম, এই যে আল আজিজ প্যালেস, আমরা এখন আজমির স্টেশনে এসে গেছি। আর ইফরাজকে দেখো হেসে যাচ্ছে, কারণ তাকে হাঁটতে হচ্ছে না, নানুর কোলে কোলে যাচ্ছে। ট্রেনও ঢুকে গেছে আর আমরা এখন ট্রেনে উঠবো, এই যে এই ট্রেনটাই। চলো ওই তো চলো এই যে তাহলে ট্রেনে উঠে পড়েছি। চিপস এক্ষুনি ঝাল লাগবে, খাবে? খাও। এই যে দেখতে দেখতে ট্রেনও ছেড়ে দিল, দেখো পাহাড় আর পাহাড়। তো আজকের আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওতে কিন্তু লাইক করে দিও। ইফরাজ, ইহান আর আমাদের সবাইকে অনেক ভালোবাসা দিও। আর আমাদের তরফ থেকে তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখতে দেখতে আমরা এখন জয়পুর স্টেশনে ঢুকে গেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, ভালো থেকো সবাই।